আর বলতেছে, দেখো ইব্রাহিম, আমি বলছি না আমি মারতেও পারি বাঁচাইতেও পারি। ওই লোকটাকে আমি মেরে ফেললাম, আর ওই লোকটা ছিল ফাঁসির আসামি, ওই লোকটাকে আমি আজাদ করে দিলাম। আজাদ মানে আমি ওই লোকটাকে একবার চিরতরের জন্য বাঁচিয়ে দিলাম, ওই লোকটা আর মরতে হবে না। ইব্রাহিম নবী বলে, ঠিক আছে, নমরুদের সাথে এইভাবে আমি পারবো না, নমরুদের সাথে আমি একটু অন্যরকম খেলা লাগবে। যেই মাত্র ইব্রাহিম নবী বলতেছে, নমরুদ, ও নমরুদ, তুমি তো এই রাজ্যের বাদশা, এই জন্য তুমি মারতেও পারো বাঁচাইতেও পারো। আমার আল্লাহ দে পূর্ব দিক থেকে সূর্য উঠাই রে, আবার পশ্চিম দিক দিয়ে সূর্যকে অস্তন করে, এইটা আপনি পারবাইনি। ইব্রাহিম নবী ডাক দিয়া কই, নমরুদ, ও নমরুদ রে, তোমার বাপ দাদার শব্দ গোষ্ঠী লাগাইয়াও যদি তুমি সূর্যকে পূর্ব দিকে অস্তমন করতে পারো আর পশ্চিম দিক থেকে উড়াইতে পারো, তাহলে আমি মনে করব তুমিও খোদা। এবার নমরুদ ডাক দিয়া কই, ইব্রাহিম, এটা একটা কথা হইল নি? ও ইব্রাহিম, তুমি তো অনেক বড় বিয়াদবি করে ফেলেছো। আর নমরুদ মনে মনে ভাবতেছে, আমি তো হাইরা গেলাম, আমি আর ইব্রাহিমের সাথে পারবো না। এখন ইব্রাহিমকে কি করে ধ্বংস করা যায় সে চেষ্টা করতে হবে। এই নমরুদ, এই রাজ্যের বাদশা, নমরুদ ডাক দিয়া কই, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি মস্ত বড় ভুল করে ফেলেছো, এখন তোমার শাস্তি কি হবে তুমি জানো না। ইব্রাহিম নবী বলতেছে, নমরুদ, ও নমরুদ রে, আমি আবার কি ভুল করলাম? তোমার ভুল কি করছো আমি বলা লাগবে নি। এখন ওই নমরুদের যত লোক ছিল সমস্ত লোক মিটিং এর মধ্যে বসছে, বসিয়া ডাক দিয়া কই, ইব্রাহিম তো বিয়াদবি করেছে, ওই ইব্রাহিমকে কি করা যায়? সমস্ত লোকেরা ঘোষণা দিল, নমরুদ, ও নমরুদ, ইব্রাহিমকে আগুনে ফালানো যায়। আওয়াজ দিয়া বলেন না নাউজুবিল্লাহ। যেই মাত্র আগুনের ফালানোর রাহি করা হলো গো, আগুনে ফালানোর রাহি করার সাথে সাথে নমরুদ ওই এলাকার মধ্যে এতগুলা লাকড়ির ব্যবস্থা করলো, কাঠের ব্যবস্থা করলো, করার সাথে সাথে বলতেছে, আপনারা আগুনের ব্যবস্থা করো। আগুন এমন জ্বালানো জ্বালাইছে, কোন কিতাবের মধ্যে এসেছে আগুন যে জায়গার মধ্যে জ্বালাইছে ওই জায়গা থেকে 25 মাইল দূর পর্যন্ত আগুনের তাপ আর তাপ। আসমান দিয়ে যদি কোনো পাখি উড়ে যায় ওই আগুনের তাপে পাখিগুলা ফুরিয়া ফুরিয়া জমিনে পড়ে যায়, এমন আগুন সাতাইছে। এবার নমরুদ বলতেছে, হাই রে, এত আগুন সাতাইলাম, ইব্রাহিমকে আগুনে কি করে ফালাইব? আমরা কেউ তো আগুনের ধারে কাছে যাইতে পারবো না, কারণ আগুনের মধ্যে ফালাইতে গেলে তো আগুনের কাছে যাওয়া লাগবে, কারণ আমরা তো আগুনের কাছে যাইতে পারবো না। কে কেন পারবো না? আগুনের কাছ থেকে 25 মাইল দূর থেকে পর্যন্ত আগুনের তাপ গায়ে লাগে। এখন আমরা কি করে আগুনের সামনে যাই? এবার ওই জামানার একজন লোক ছিল রে, ওই লোকটা